তো বন্ধুরা, ভূমিহীন ক্ষেতমজুর মানে জমি ছাড়া কৃষক বন্ধুর অনেক আবেদন বাতিল করা হচ্ছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আবেদনকারী স্ট্যাটাসে লেখা রয়েছে রিজেক্টেড। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যুবসাথী প্রকল্পে এই আবেদনকারী আবেদন করেছিল, এর ফলে এই ক্ষেতমজুরের আবেদনপত্রটি বাতিল করা হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আরও একজন আবেদনকারীর একই কিন্তু কারণ দেখানো হয়েছে, যুবসাথী প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তারা কিন্তু ক্ষেতমজুরে আবেদন করতে পারবেন না, যে কারণে ক্ষেতমজুরের ফর্মগুলি তাদের রিজেক্টেড করা হচ্ছে। আরও একটা আবেদন করে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাইড ইন যুবসাথী, অর্থাৎ যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন বলেই এই ক্ষেতমজুর আবেদনকারীর ফর্মগুলি বাতিল করা হচ্ছে। তো বন্ধুরা, ভূমিহীন ক্ষেতমজুরদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অলরেডি এই মুহূর্তে যা আপডেট আছে, অনেক আবেদনকারীর মোবাইল ইতিমধ্যে টাকা ঢোকার এসএমএসও কিন্তু চলে এসছে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে এই একটি আবেদনকারীর মোবাইলে কিন্তু ২০০০ টাকা, অর্থাৎ ভূমিহীন ক্ষেতমজুরের ২০০০ টাকার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার এসএমএস এসছে। পাশাপাশি আপনাদের স্টেটমেন্ট একটি দেখিয়ে দেব। একজন আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন যে ২০০০ টাকা ক্রেডিট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আবেদনকারীর নামটি রয়েছে নূরবানু খাতুন এবং এনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টেও লেখা রয়েছে নূরবানু খাতুন, অর্থাৎ এই আবেদনকারী ভূমিহীন ক্ষেতমজুরের ২০০০ টাকায় পেয়েছেন। তো টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, এই মুহূর্তে বড় আপডেট আসছে। তো আপনি যদি ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে আপনি সেই ২০০০ টাকা পাবেন কি পাবেন না সেটা স্ট্যাটাসে কি লেখা থাকলে আপনি পাবেন। ইতিমধ্যেই স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। এডিএ অ্যাপ্রুভড, পেমেন্ট জেনারেটেড, পাশাপাশি কুইক রেজিস্ট্রেশন থেকে এই মুহূর্তে ফুল রেজিস্ট্রেশনও কিন্তু আসছে। তো কোন স্ট্যাটাসের কি মানে রয়েছে, কি লেখা থাকলে আপনি এই ভূমিহীন ক্ষেতমজুরের ২০০০ টাকা পাবেন, আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পাশাপাশি আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই জেলার নামটিও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভূমিহীন ক্ষেতমজুরের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে চলে আসতে হবে আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে যাবেন, গুগল ক্রোমে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন ক্ষেতমজুর, ভূমিহীন ক্ষেতমজুর, ভূমিহীন ক্ষেতমজুর, KHETMOJUR, ভূমিহীন ক্ষেতমজুর লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ভূমিহীন ক্ষেতমজুর, এর উপরে ক্লিক করবেন। এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর এই যে ফার্মার সার্চ, এখানে কিন্তু আপনি ভূমিহীন প্রকল্পে যখন আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে, তখন আপনার একটা আইডি দেওয়া হয়েছিল। সেই আইডি দিয়েও আপনি সার্চ করতে পারেন, অথবা আপনার আধার কার্ড নম্বরটি দিয়েও সার্চ করতে পারেন, অথবা আপনি যে মোবাইল নম্বরটি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি দিয়েও সার্চ করতে পারেন। এবং এখানে আধার বা মোবাইল নম্বর লেখার পর সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনার স্ট্যাটাসটা চলে আসবে। দেখাবো কেমন স্ট্যাটাসটা আসবে। ঠিক এরকম কিন্তু স্ট্যাটাসটা আসবে। যদি আপনার স্ট্যাটাসটা যদি এরকম থাকে যে এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের ঘরে যদি রিজেক্টেড বলে যদি লেখা থাকে, তাহলে ভাববেন আপনার ফর্মটি কিন্তু বাতিল করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে অনেকেরই কিন্তু স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে কুইক রেজিস্ট্রেশন কিন্তু দেখাচ্ছে। এই যে ঠিক এরকম দেখাচ্ছে কুইক রেজিস্ট্রেশন, মানে হচ্ছে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে আপনার আবেদনপত্রটি এন্ট্রি করা হয়েছে, অর্থাৎ ক্যাম্পে কিন্তু আপনার ফর্মটি অনলাইন করা হয়েছে, কুইক রেজিস্ট্রেশন কথার মানে। তারপর কুইক রেজিস্ট্রেশন থেকে তার পরবর্তী স্টেপটি হচ্ছে ফুল রেজিস্ট্রেশন। দেখতে পাচ্ছেন এই যে ফুল রেজিস্ট্রেশন। ফুল রেজিস্ট্রেশন মানে আপনার ফর্মটি কিন্তু ব্লক থেকে বা বিডিও অফিস থেকে পুরোপুরি এন্ট্রি করা হয়েছে। ফুল রেজিস্ট্রেশন করার পরের স্টেপটা আসবে, সেটা হচ্ছে এডিএ অ্যাপ্রুভড। এই যে দেখাবো এডিএ অ্যাপ্রুভড, অর্থাৎ জেলা থেকে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভড অর্থাৎ পাস করে দেওয়া হয়েছে। এবং এডিএ অ্যাপ্রুভড হওয়া মানে কিন্তু আপনি টাকা পাওয়ার লাইনে চলে গেলেন। এবার এডিএ অ্যাপ্রুভড হওয়ার পর আপনার যেটা স্ট্যাটাসটা আসবে সেটা আসবে পেমেন্ট ফাইল জেনারেটেড। এই যে এরকম পেমেন্ট ফাইল জেনারেটেড মানে কিন্তু আপনার টাকা দেওয়ার লিস্টে আপনার নাম উঠে গেছে এবং যে কোনো মুহূর্তে আপনার টাকা কিন্তু ঢুকে যেতে পারে। পেমেন্ট ফাইল জেনারেটেড মানে আপনার টাকা কিন্তু যে কোনো মুহূর্তে ঢুকতে পারে। আর পেমেন্ট ফাইল জেনারেট যখনই হয়ে যাবে তখনই বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো এই যে আবেদনকারীর এরও কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে এসেছিল এবং তার পরের মুহূর্তে তার কিন্তু এসএমএস আসে। এই যে এসএমএসটা কিন্তু আপনাদের দেখাবো। এই যে এসএমএস কিন্তু আসে, এই যে ২০০০ টাকার এসএমএস কিন্তু ক্রেডিট হওয়ার এসএমএসটা আসে এবং তার পরবর্তীকালে তার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টে এই যে ২০০০ টাকা ক্রেডিট হওয়ার স্টেটমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনে। তো এইভাবে কিন্তু পেমেন্ট ফাইল জেনারেটেড যখনই হয়ে যাবে তখনই বুঝতে হবে আপনি ভূমিহীন ক্ষেতমজুরের ২০০০ টাকা কিন্তু পেয়ে গেছেন। এবং যাদের এরকম স্ট্যাটাস আসবে না, অর্থাৎ কুইক রেজিস্ট্রেশন থেকে ফুল রেজিস্ট্রেশন এবং তারপর এডিএ অ্যাপ্রুভড এবং পাশাপাশি পেমেন্ট জেনারেটেড যাদের আসবে না, তারা কিন্তু এই ভূমিহীন ক্ষেতমজুরের টাকা কিন্তু পাবেন না। তো কুইক রেজিস্ট্রেশন, তারপর আসবে ফুল রেজিস্ট্রেশন, তারপরে আসবে এডিএ অ্যাপ্রুভড এবং লাস্টে একদম আসবে পেমেন্ট ফাইল জেনারেটেড।
তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের এরকম স্ট্যাটাস থাকবে তারা কিন্তু টাকা পাবেন, আর যাদের এরকম স্ট্যাটাস থাকবে না তারা কিন্তু ভূমিহীন ক্ষেত মজুরের টাকা পাবেন না। এবং কি কারণে পাবেন না তার রিমার্কস অর্থাৎ কারণটা কিন্তু পাশে লেখা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে এই আবেদনপত্রটি বাতিল করা হচ্ছে ওই যে যুবসাথী ফর্ম ফিল আপ করা হয়েছিল, এই কারণে বেশিরভাগ কিন্তু আবেদনকারীর ফর্মগুলো বাতিল করা হয়েছে। অর্থাৎ যুবসাথী প্রকল্পে যদি কেউ আবেদন করে সে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পে টাকা পাবেন না, অর্থাৎ যে কোনো একটি প্রকল্পেরই কিন্তু টাকা পাবে। যুবসাথী প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি ভূমিহীন ক্ষেত মজুরের টাকা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল ভূমিহীন ক্ষেত মজুরের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে, ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমাদের লালগোল ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকমই আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে।